আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা 13 পর্যন্ত অঙ্ক দেখেছি অনুশীলনী 2.1 সেট এবং ফাংশনের। সো আজকে আমরা কি শিখব? 14 পর্যন্ত অঙ্ক f of x সমান সমান 14 নম্বর অঙ্ক আমরা দেখতেছি যে f of x সমান সমান x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6 হয়, তবে x এর মানের কোন মানের জন্য f of x সমান সমান 0 হবে। এখন আমরা সাধারণত f of x তার মানে f of x ও আছে, আমরা f of x লিখব। এখন f of x থেকে x এর মান নির্ণয় করি। 14 আমাদের দেওয়া আছে f of x সমান x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6। এখন এটা সমান সমান আমাদেরকে কি করা লাগবে? f of x আছে, সো এখানে f of x আছে, আমাদের আর কিছু লেখা লাগবে না। এখন এই অঙ্কটা একটু ট্রিপিক্যাল অঙ্ক। আমরা সাধারণত দ্বিঘাতের সমীকরণ দেখতাম, অর্থাৎ পাওয়ার স্কোয়ার থাকতো। এখন এখানে আমরা দেখতেছি কি পাওয়ার কিউব, তার মানে এটা একটু অন্যরকম সমীকরণ। এই ধরনের অঙ্ক আমরা ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে করব। এখন এমনভাবে করতে হবে এক্স এর মান 0 হবে, কোন মানটি বসালে এক্স এর মান 0 হবে। এখন আমরা বসাই দেখি, তার মানে 1 কিউব মাইনাস 6 1 স্কয়ার প্লাস 11 ইন্টু 1 মাইনাস 6, তার মানে আমরা পাইতেছি কত? মাইনাসের পাইতেছি 12, প্লাসের পাইতেছি 12, তার মানে তখন 0 হবে। এখন তার মানে এক্স এর মান কত হলে 0 হবে? 1, তার মানে আমরা x মাইনাস 1 সমান সমান 0, তার মানে x1 পাইতেছি। তার মানে x1 হলে x এর মান 1 হলে আমরা পাবো কত? 0, তার মানে x মাইনাস 1 পাইতেছি। তার মানে x মাইনাস 1 তিনবার লিখবো আমরা, x মাইনাস 1 x মাইনাস 1। এখন আমরা কেন তিনবার লিখছি? কারণ হচ্ছে যে পাওয়ার 3, এই কারণে আমরা তিনবার লিখবো। এখন আমাদের জাস্ট এখান থেকে এইটা মিলাইতে হবে। এখন এখানে আমাদের এক্স কিউব আনতে হবে, তার মানে এখানে কি দিলে এক্স কিউব হবে? এক্স স্কোয়ার দিলে, এক্স স্কোয়ারের সাথে এটা গুণ হলে এক্স কিউব, তারপরে আমাদের থাকে কে প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার। এখন এখানে হয়েছে কি এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ারের সাথে 1 গুণ হয়ে এক্স স্কোয়ার হয়েছে, বাট এখানে স্কোয়ার আছে, মানে দ্বিঘাতে চলক আছে মাইনাস 6 স্কোয়ার, এখানে আছে আমাদের মাইনাস একটা স্কোয়ার আছে। তো এখন আমরা কি করব? তাহলে মাইনাসের 5x স্কোয়ার হবে, তাহলে এখন আমাদের এটা হয়ে গেছে মাইনাসের 6 স্কোয়ার। এখন অতিরিক্ত আমরা কাকে নিয়েছি? 5x স্কোয়ার, তার মানে 5x স্কোয়ার এখান থেকে পাবো কি মাইনাস 5 দ্বারা গুণ করে দিলে, 5x দ্বারা গুণ করলে 5x স্কোয়ার আসে, আর এখানে প্লাস 5x আমাদের থাকে প্লাস 5x। হ্যাঁ, এরপরে আমাদের আরও 6টা এক্স অবশিষ্ট থাকে, সো 6টা এক্স লিখে নেই। তার মানে এখানে হবে কি প্লাস 6 আর মাইনাস। সো আশা করি সব মাইনাস 6-এ আশা করি সবাই এটা বুঝতে পারছেন। এটা খুবই একটু ট্রিকি, বাট আমাদের মূল কাজটা এখানেই করতে হবে। এরপর আমরা কি করব? জাস্ট এক্স স্কোয়ার কমন নিব, এক্স মাইনাস 1 কমন নিলে আমাদের অবশিষ্ট থাকে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 থাকে। এরপরে এখন এটা চলে আসছে দ্বিঘাতের, এখন এটাকে আমরা মিডল ফ্যাক্টর করব। এক্স মাইনাস 1 হলে এটাকে এক্স স্কোয়ার মাইনাস 3 দুগুণা 6 মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, সো মিডল টার্ম পেয়ে যাই আমরা। তার মানে এক্স মাইনাস 1, এরপরে এখান থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস 3, তারপরে মাইনাস 2 কমন নিলে এক্স মাইনাস 3, সো আমাদের আলটিমেটলি থাকে এক্স মাইনাস 1 এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2, সো আমরা এগুলো পাই। এরপরে আমরা আমাদেরকে কি বলছে, আমরা এবার একটু বইয়ে ফিরে আসি। 14 নম্বর অঙ্ক, এফ অফ এক্স সমান সমান 0, তার মানে এই সবগুলোকে আমরা কি লিখতে পারি? 0, সুতরাং এক্স মাইনাস 1 এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2 সমান সমান কত? 0। এখন 0 মানে এখন যদি আমরা হয় লিখি, তার মানে এক্স মাইনাস 1 সমান সমান 0, বা এক্স এর মান আমরা পাই কত? 1। আবার আমরা পাই কি এক্স মাইনাস 3 সমান 0,
বাই এক্স সমান সমান 3 এবং এক্স মাইনাস 2 সমান সমান আমরা পাই 0 বা এক্স সমান সমান আমরা কত লিখবো 2 লিখবো, এর পাশে চলে গেলে 2, তার মানে আমাদের এক্স এর মান আলটিমেটলি আসে কত 1 2 3 তিনটাই আসে। তো সুতরাং 14 নম্বর অঙ্কটিতে এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স শূন্য হবে, তাহলে আমাদের উত্তর কোনটি 14 নম্বর প্রশ্ন অনুযায়ী, তাহলে আমাদের উত্তর হচ্ছে কোনটা 1 3 2, অর্থাৎ 1 2 3 তিনটাই এক্স এর মান।